মধ্যপ্রাচ্যে টানা 22 দিনের সংঘাতে নতুন মাত্রা যোগ করলেন ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত ইরানের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। নওরোজ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো। এই বার্তাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ চলমান সংঘাতে একের পর এক হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা এলেও তেহরানও পাল্টা জবাবে থেমে নেই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিতে হামলার মাধ্যমে শক্ত অবস্থান দেখাচ্ছে ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতিকে কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করে ইরানি জনগণের জন্য শুভকামনা জানিয়েছেন। এদিকে ক্রেমলিন বলেন, এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলেছে। বিশ্বজুড়ে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কও নতুন করে উত্তেজনার মুখে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে দুই দেশের মধ্যে পাল্টা প্রস্তাব হয়েছে, যদিও তা অস্বীকার করেছে ক্রেমলিন। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ইরান সম্পর্ক এখন কৌশলগত দিক থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে মস্কো এখনও চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক, কারণ এতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। সব মিলিয়ে ইরানের পাশে পুতিনের এই বার্তা মধ্যপ্রাচ্যের সংঘাতের আরও এক জটিল ও বিস্তৃত ইঙ্গিত দিচ্ছে।